ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। মঙ্গলবার সকালে বোমাতঙ্ক আসানসোল আদালতে। এদিন সকালে জেলা জজের কাছে মেল আসে আদালতে বোমা রাখা আছে বলে। ঘটনার জানাজানি হতেই জেলা ও দায়রা জজ আদালত খালি করে দেওয়া হয়। আইনজীবী থেকে শুরু করে কোর্ট চত্বরে থাকা সমস্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। তল্লাশির জন্য আনা হয় স্লিপার্ড ডগ। গোটা আদালত চত্বরে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোম প্ল্যান্ট করা হয়েছে এবং একটা সময় সেটাকে হয়তো করা হবে। এটা মেবি এ হোক্স কল, কিন্তু আমরা সবার সিকিউরিটির জন্য আপাতত সেফটি সিকিউরিটি মেজারটা নিচ্ছি। বোম স্পট এসে গেছে এবং এখানে এসে গেছে, তাদেরকে এখানে করা হচ্ছে। আর কিছু না, আপনাদেরও সহযোগিতা চাই। বয়ানে কি লেখা আছে? বয়ানে লেখা হয়েছে যে কোনো একটা অর্গানাইজেশন এখানে এটাকে প্ল্যান্ট অলরেডি করে দিয়েছে, অলরেডি বোমটাকে প্ল্যান করে দিয়েছে, সেই জন্য পুলিশ থেকে এখানে নেওয়া হচ্ছে। আমরাও সেফটি সিকিউরিটি মেজার নিচ্ছি। আর কিছু কটার সময় মিলটা আছে? টাইমটা এসছে 11টা সাড়ে 11:30। পিটিশনে করছিলাম, সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট জাজ বললেন একটা উড়ো ফোন এসছে যে কোর্টের আশেপাশে বোম আছে। ঠিক আছে, এই জন্যই তিনারা নেমে গেলেন, এটা নিয়ে তদন্ত। পুলিশ এসছে, বোম স্কোয়াড এসছে। ওটা কি কাজ করবো তাহলে? আপাতত সমস্ত হাকিম এক জায়গায় রয়েছে। বোম শুনলে কি আর লোকে কাজ করবে? পুলিশ এসছে। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ পুলিশ এসছে। সব এসছে। পুলিশ এসছে, পুলিশ কুকুর এসছেন সব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো, আসানসোল আদালতে বোমাতঙ্ক, কি জানা যাচ্ছে সেখানের খবর? দেখো শিল্পাদেবু, প্রথমে জানিয়ে রাখি, দুপুর 1টা নাগাদ ঠিক আসানসোল জেলা আদালতে জজ সাহেবের মেলে একটি মেল আসে। সেই মেলটা লেখা রয়েছে পরিষ্কার যে আসানসোল চত্বরে, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। সেই নিয়ে একটা মেল আছে। তারপরেই আতঙ্ক তো ছড়িয়ে পড়েছে এলাকাতে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশকে ডাকা হয়েছে। পুলিশ ডগ স্কটকে দেখেছেন, ডগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা চলছে। আদালত চত্বর পুরো খালি করে দেওয়া হয়েছে। জজ সাহেব নিজে বেরিয়ে চলে আসছেন এবং স্টাফ যারা রয়েছে, আদালত উকিল যারা রয়েছে এবং যারা ক্লায়েন্ট ছিল তারা রয়েছে, সবকে ওই আদালত আসানসোল জজ আদালত চত্বর, জেলা আদালত চত্বর পুরো খালি করে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে যে বিশাল পুলিশ বাহিনী এসেছেন, পুলিশ বাহিনীর সঙ্গে ডগ নিয়ে আসা হয়েছে। দুটো ডগ এসেছে, খতিয়ে দেখছে, নানা রকম মেশিনারি নিয়ে এসেছে। কোন চত্বরে, আদালত চত্বরে বোম রাখা রয়েছে সেটা খতিয়ে দেখবে। এটা আতঙ্কিত করা হয়েছে কিনা বা ভুয়ো কোনো মেল এসেছে কিনা সেটা তদন্ত করে দেখবে। বোম রয়েছে কিনা না বা আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, এলাকা ব্যাপক চঞ্চল ছড়িয়েছে। আদালত চত্বরে, ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী রয়েছে এবং ডগ দিয়ে এলাকার চত্বর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং যে আদালত আসানসোল যে জেলা আদালত রয়েছেন, সেই আদালত চত্বর থেকে সবকে বের করে দেওয়া হয়েছে। শুধু ডগ স্কোয়াডের পুলিশ ডগ নিয়ে ভেতরে প্রবেশ করে খতিয়ে দেখছে, তদন্ত করে দেখছে। শিল্পা, একদমই জয়ন্ত, জেলা জজের কাছে একটি মেল আসে আমরা জানতে পারছি। জেলা জজ নিজে কি কিছু জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে সেই সম্পর্কে? বারবার জানিয়েছে ওনার কাছে দুপুর 1টা নাগাদ তারা যে মেলটা আসে, সেই মেলটা কোথা থেকে এসেছে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু মেলটাতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে আদালত চত্বরে বোম রাখা রয়েছে। সেই নিয়ে কোনো আতঙ্কিত করা হচ্ছে। বোম রাখা রয়েছে বা বোমের যে আতঙ্কিত ব্যাপারটা সেটা তুলে ধরা হচ্ছে। সেটা উনি নিজে বলেছেন। উনি এই মুহূর্তে বললেন যে কিছুক্ষণের জন্য জায়গা পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপর আবার কাজ চালু হবে। কিন্তু আপাতত যেহেতু পুলিশকে ডাকা হয়েছে, বোম স্কোয়াড এবং স্লিপার ডগদেরকে ডাকা হয়েছে, তারা খতিয়ে দেখে তদন্ত করে দেখবে যে আছে বোম আছে কিনা, না ভুয়ো মেল এটা খতিয়ে দেখা হবে। এর জন্য আপাতত কাজ বন্ধ রইলো, স্থগিত রইলো, কাজ পরে চালু করা হবে এমন জানিয়েছে শিল্পা। একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। তিনি জানাচ্ছিলেন আসানসোল আদালতে বোমাতঙ্ক এবং সেখানে জেলা জজের কাছে একটি মেল আসে যে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে এবং তারপরে কিন্তু সেই আদালত চত্বর ত্যাগ করে জজ থেকে উকিল থেকে সাধারণ মানুষ সবাইকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। আপাতত সেখানে তল্লাশি চলছে, স্নিপার ডগ আনা হয়েছে এবং তল্লাশির পরেই কিন্তু আবারও সেখানে কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।